হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার বাড়ি। এটা আমার ফার্স্ট ভিডিও। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে হেল্প ইন্টারভিউ প্রিপারেশন, গাইডেন্স, সিভি তৈরি এবং কেরিয়ার গ্রোথ নিয়ে। আজকের টপিক খুব বেসিক, হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ। বিশ্বাস করুন, এখানে প্রায় 90% ক্যান্ডিডেট ফেল করে যায়। তাদের হয়তো প্রোফাইল খুব ভালো, তাদের কোয়ালিফিকেশন খুব ভালো, কিন্তু কি করে নিজেকে ইন্ট্রোডাকশন করতে হবে সেখানে গিয়ে কিন্তু তারা অন্যদের থেকে অনেক পিছিয়ে পড়ে যায়। সো আজকের আমি আপনাদেরকে একটা সিম্পল ফর্মুলা দেব, যেটা ফলো করলে আপনারা খুব সহজে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন, এবং তার সঙ্গে কিছু ছোট ছোট টিপসও দেবো। ইন্টারভিউর সময় এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো ইন্টারভিউ ক্র্যাক করার ফর্মুলা কি? প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে যে ইন্টারভিউ কটা পার্টে ভাগ করা যায়। মানে কিরকম ভাবে ইন্টারভিউ শুরু করতে হয়, আপনাকে কিরকম ভাবে ইন্টারভিউয়ার প্রশ্ন করবে, সেটাও আপনি কিন্তু পরের প্রশ্নটা বুঝে যাবেন আপনি যদি এই ফর্মুলায় কাজ করতে থাকেন। প্রথমেই যে কোশ্চেনটা খুবই কমন থাকে সেটা হলো, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। ইন্টারভিউয়ার আপনাকে প্রশ্ন করছে, নিজেকে ইন্ট্রোডিউস করুন। তো এখানেই কিন্তু আপনার অ্যান্সারের উপরে ইন্টারভিউয়ার আপনাকে নেবে কি নেবে না সেটা কিন্তু বুঝে যায়। যেমন ধরুন, আমি নিজেকে ইন্ট্রোডিউস করছি, দুরকম ভাবে ইন্ট্রোডিউস করবো। ধরুন, ইন্টারভিউয়ার আমাকে জিজ্ঞাসা করলো, ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো তখন আমি এক ধরনের অ্যান্সার দিলাম, হ্যালো, মাই নেম ইজ সৌরভ দাস, আই এম ফ্রম দিস প্লেস, আই হ্যাভ কমপ্লিটেড দিস থিং। কিছুক্ষণ আমি ভাবলাম, ভেবে অ্যান্সার দিলাম। তাতে কি হলো, মানে আপনার কনফিডেন্স যে কম, আপনার কনফিডেন্স যে লো আছে সেটা কিন্তু ইন্টারভিউয়ার বুঝে গেল। তখন কিন্তু সে আপনাকে আরো ট্রিকি প্রশ্ন, আপনি যদি এরকম ভাবে অ্যান্সার দেন, হ্যালো, মাই নেম ইজ সৌরভ দাস, আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, I have completed my schooling from my town school, I have completed this course from this university, I have completed my master degree from this university, currently I am working in this company with this role, my hobby is this, and this is all about me in short, thank you very much, I am a very good at you. তো নিজেকে আপনি যখন এরকম ভাবে ইন্ট্রোডিউস করবেন, তখন ইন্টারভিউয়ার কিন্তু বুঝতে পারবে যে আপনি কনফিডেন্ট এবং আপনি এই কাজটা করার জন্য কিন্তু রেডি। সো ইন্ট্রোডাকশনের উপরে কিন্তু সব অনেকটা ডিপেন্ড করে। মানে ধরুন, আপনি ইন্টারভিউ দিতে গেছেন, ইন্ট্রোডাকশনই 75%, বাকি 25% ডিপার্টমেন্ট কোশ্চেন্স অ্যান্ড অল এইগুলো থাকে। কিন্তু আপনার ইন্ট্রোডাকশনের উপরে আপনি কিরকম মানুষ সেটা কিন্তু প্রায় বোঝা যায়। তো ইন্ট্রোডাকশনটাই কিন্তু সব থেকে জরুরি। আমি একজন প্রফেশনাল এইচআর রিক্রুটার, তো সারাদিনে প্রায় প্রচুর ইন্টারভিউ নিতে হয়, অনেক মানুষের সঙ্গে কথা বলতে হয়। মোস্ট অফ দ্য কেসেসে আমরা দেখি যে ক্যান্ডিডেট কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে কথা বলতে। তো আমরা যখন ইন্টারভিউতে কোশ্চেন করি আর ক্যান্ডিডেট বলতে চায় না বা কিছু জিনিসকে এড়িয়ে যায়, তখন কিন্তু আমরা বুঝে যাই যে ক্যান্ডিডেট কিছু একটা জিনিস কিন্তু লুকাচ্ছে। তাই আপনি যতটা জানবেন, আবার খুব বেশিও না, আপনি যতটা জানবেন ঠিক ততটাই ইন্টারভিউতে বলুন। তার বেশি কিন্তু একদম ডিটেলস দিতে যাবেন না, কারণ আপনি যখনই ডিটেলস দিতে যাবেন এক্সট্রা, তখন কিন্তু সেখান থেকে কি হতে পারে, হতে পারে কাউন্টার কোশ্চেন্স। কি কাউন্টার কোশ্চেন্স? আচ্ছা, তার আগে বলে দিই এই কাউন্টার কোশ্চেন্স কি। কাউন্টার কোশ্চেন্স, ধরুন আপনি বললেন আপনার কেরিয়ারের মাঝখানে ধরুন ব্রেক রয়েছে, এবার সেটাকে আপনি বললেন, কিন্তু ইন্টারভিউয়ার সেখান থেকে জিজ্ঞাসা করবে কেন ছাড়লেন, কি জন্য ছাড়লেন, ক্লিয়ারেন্স করেছেন, করেননি, অনেক প্রশ্ন আসবে। তো সেটাকে আপনাকে খুব ট্যাকটিক্যালি হ্যান্ডেল করতে হবে, খুব সুন্দর করে হ্যান্ডেল। এটা আপনারা যারা এক্সপিরিয়েন্স তারা জানেন অলরেডি কিরকম ভাবে কাউন্টার কোশ্চেন্সকে হ্যান্ডেল করতে হয়। যারা ফ্রেশার তাদের জন্য বলি, তোমরা হয়তো কেউ হয়তো পড়াশোনায় অনেক কিছু করেছো, বাট মাঝখানে ধরো তোমার ক্যারিয়ার ব্রেক আছে, ধরো তুমি কলেজ করতে করতে ছেড়ে অন্য কোনো একটা স্ট্রিমে জয়েন করেছো,
সেখান থেকে কাউন্টার কোশ্চেন হতে পারে। তো তোমাকে সেরকম ভাবে বলতে হবে যে তুমি এই ধরো তোমার কাছে কোনো একটা জায়গায় কাউন্টার কোশ্চেন এসে গেল, তুমি কি করে কাউন্টার কোশ্চেনকে হ্যান্ডেল করবে? তখন তোমাকে বলতে হবে যে আমি এখানে এটা বেশি লাভজনক এবং বেশি সুবিধাযোগ্য মনে হয়েছে, তাই আমি এই জায়গায় জয়েন করি। তো কাউন্টার কোশ্চেনকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হয়, কাম থাকতে হয়, মানে খুবই শান্ত থাকতে হয়, ভালো করে তোমাকে ইন্টারভিউয়ারকে শুনতে হবে এবং হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, পরবর্তী জিনিস হচ্ছে স্কিল। তোমার কি কি জিনিসের উপর স্কিল আছে সেগুলো তুমি কিন্তু প্রপার ভাবে সিভিতে মেনশন করবে। তোমার যে জিনিসের উপর স্কিল নেই সেই জিনিসের উপর তুমি যদি মেনশন করো আর সেটা থেকে যদি প্রশ্ন আসে তুমি কিন্তু বলতে পারবে না। তো সিভি এমন ভাবে তৈরি করা উচিত। হ্যাঁ, এই সিভি রাইটিংও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ এর জন্য। অনেকে সিভিতে অনেক কিছু মেনশন করে, কিন্তু আইডিয়ালি দেখা যায় যে সেই জিনিসের সরি সেই জিনিসের কিন্তু অতটা ভালোভাবে দক্ষ নয়। স্কিল মানে কিন্তু দক্ষতা। আপনি তখনই কোনো জিনিসকে মেনশন করুন যখন আপনার মধ্যে ওই দক্ষতা রয়েছে, আপনি প্রফেশনালি সার্টিফাইড, সেটা কিন্তু আপনি সিভিতে মেনশন করুন। যেমন অনেকে সিভিতে মেনশন করেন প্রবলেম সলভিং। আরে ভাই, কি প্রবলেম সলভ করেছো? তুমি কি সার্টিফাইড প্রবলেম সলভার? প্রবলেম সলভার ইজ ইকুয়াল টু টিম লিডার বা এরকম টাইপের লেভেলে প্রবলেম সলভিংকে লেখা হয়। কিন্তু আমি কয়েকদিন আগে একটা ফ্রেশার্সের প্রোফাইল পেয়েছি, সেখানে লেখা যে প্রবলেম সলভিং। তুমি কি প্রবলেম সলভ করেছো এটা জানতে চাইবে। যখন কোনো ধরুন এন্ট্রি লেভেল পজিশনস সেখান থেকে নিজের সুপিরিয়ার লেভেলে যায়, তার মানে সে নিজের কাজটাও জানে, সে ওই নিজের লোক মানে কোনো কলিগের যদি সমস্যা হয় সেখানে তার প্রবলেমকে সলভ করতে পারে, তবে সে প্রবলেম সলভিং জিনিসটা জানে। এবার কোনো ফ্রেশার যদি দেখে সিভিতে প্রবলেম সলভিং, তাহলে কিন্তু সেই জিনিসটা ঠিকঠাকভাবে মানে বুঝতেই পারছেন সেখান থেকে কাউন্টার কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আরেকটা মেইন জিনিস, কেরিয়ার অবজেক্টিভ। ইন্টারভিউয়ার অনেক সময় জিজ্ঞাসা করেন যে তুমি, এটা বিশেষ করে ফ্রেশারদের ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করি যে তুমি 5 বছর পরে বা 3 বছর পরে নিজেকে কোন জায়গা দেখতে চাও। ইন্টারভিউতে ইন্ট্রোডাকশন দেওয়ার সময় কিছু কমন মিস্টেকস আছে যেগুলো অনেক ক্যান্ডিডেট করে, এর জন্য ফার্স্ট ইমপ্রেশন কিন্তু খুব খারাপ হয়ে যায়। প্রথম মিস্টেক হলো অনেকেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করে, যেরকম মাই ফাদার ইজ আ বিজনেসম্যান বা উই আর 4 ফ্যামিলি মেম্বার্স। এগুলো ইন্টারভিউয়ার জানতে চায় কি চায় না স্পেসিফিক্যালি কিন্তু জিজ্ঞাসা করে না। যখন ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞাসা করবে যে টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি, তখন আপনি এগুলো বলতে পারেন, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কেন বলছেন। দ্বিতীয় ভুল, আপনি খুব লং ইন্ট্রোডাকশন দিয়েছেন। মানে আমরা যখনই প্রশ্ন করি, ক্যান্ডিডেট খুব লং ইন্ট্রোডাকশন দেয়, তখন আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন করে ক্যান্ডিডেটকে ব্লক করি। কারণ প্রফেশনাল ইন্ট্রোডাকশন সবসময় 1 মিনিট, খুব বেশি হলে 1 মিনিট 15 সেকেন্ড, তার বেশি নয়। 1 মিনিটের মধ্যে আপনি অনেক কিছু বলতে পারবেন। প্রফেশনাল ইন্ট্রোডাকশন কখনোই 1 মিনিটে বেশি হওয়া উচিত নয়। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ইন্টারভিউয়ারকে রাইট স্কিল দেখানো। মানে আপনি সিভিতে সেটাই মেনশন করবেন যেটা আপনার রয়েছে। আপনি ধরুন কুইক লার্নার, মানে আপনি খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস শিখে নিতে পারেন, তাহলে সেটাকে আপনি সিভিতে মেনশন করুন। আর সেটাকে ইন্টারভিউতে বলুন যে মাই স্ট্রেংথ ইজ আই এম এ ভেরি কুইক লার্নার, বা মাই স্কিল আই এম এ ভেরি কুইক লার্নার। তো আপনি যখনই এই জিনিসটা বলছেন, এটা কিন্তু আপনার একটা সেলিং পয়েন্ট। আপনি নিজেকে কোম্পানির কাছে বিক্রি করছেন, তাহলে কোম্পানি কেন আপনাকে ওই সিটিসি প্রোভাইড করবে আপনি যখন না প্রপার সেলিং পয়েন্ট দেখাতে পারবেন। এখানে কিন্তু অনেকে ভুল করে যায়। তো প্রপার পয়েন্টগুলোকে মেনশন করুন যেটা আপনার মধ্যে স্কিল রয়েছে। আপনার ধরুন টাইপিং স্পিড খুব ভালো, সেটাকে আপনি মেনশন করুন। সেইগুলোকে সবসময় বলতে হয় যেগুলো আপনার স্কিলস রয়েছে। ধরুন আপনি খুব প্রফিসিয়েন্ট মাইক্রোসফট অফিসে, তো সেটাকে বলুন, এক্সপ্লেন করুন আপনি কি কি কাজ জানেন। এগুলো আপনার সেলিং পয়েন্ট। আপনি কিন্তু যখনই নিজের স্কিলগুলোকে দেখাতে থাকবেন, তখনই কিন্তু ইন্টারভিউয়ার অন্যদের প্রোফাইলের তুলনায় আপনার প্রোফাইলকে কিন্তু টপ প্রায়োরিটি দেবে। মেমোরাইজ করে বলা,
এটা খুব একটা ভুল। এটা এখানে বোঝা যায় যে আপনি পুরোটা মুখস্থ করে এসছেন এবং সেটাকে বলছেন। চেষ্টা করুন এই জিনিসটাকে খুবই ন্যাচারাল রাখার। যেরকম আমি অনেককেই বলতে শুনি, থ্যাংক ইউ ফর গিভিং মি অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই নেম ইজ রিয়া, আই এম ফ্রম কলকাতা। না, এরকম বলবেন না। একদম খুব লাইভলি রাখবেন, যেন মনে হয় যে আপনার আর ইন্টারভিউয়ারের মধ্যে একটা কনভারসেশন চলছে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা কিন্তু হচ্ছে গেস্টার। মানে আপনি কিরকম ভাবে ইন্টারভিউ দিতে বসছেন, কিরকম ভাবে ইন্টারভিউয়ারের সঙ্গে ইন্টারাকশন করছেন, এই জিনিসগুলো কিন্তু নোটিস করা হয়। অনেকে ইন্টারভিউ দিতে বসেন এরকম ভাবে, দিস ইজ নট দ্য রাইট প্রসেস। ইন্টারভিউ দেওয়ার সময় অলওয়েজ আপনার হাত কিন্তু টেবিলের নিচে থাকবে, আপনার হাঁটুর উপর। ইন্টারভিউয়ারের দিকে তাকিয়ে চোখে চোখ রাখবেন এবং খুব সুন্দর একটা স্মাইল থাকবে। মানে প্রতিটা কথা আপনি উইথ স্মাইল বলবেন, তাহলে ইন্টারভিউয়ার ভাববে যে আপনি নার্ভাস না। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি যদি কিছু শিখে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনারা পরবর্তী কেরিয়ার রিলেটেড কি টিপস লাগে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং কেরিয়ার বাডি। সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।